কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো গুরু পূর্ণিমা। প্রথমেই সকলকে জানাই সমস্ত আমার গুরুজন বয়সী যারা আছেন সবাইকে আমার প্রণাম। গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আজ হলো গুরু পূর্ণিমা দিনটি। আজকে খুব বিশেষ একটা দিন, খুব মাহাত্ম্যপূর্ণ একটি দিন গুরু পূর্ণিমা। তো সমস্ত মঠ মন্দিরে আজ পুজো পার্বণ হয়। তো আমাদের বাড়িতেও হয়েছিল পুজো। পুজো বলতে প্রতিদিন যেমন পুজো হয় সেরকমই পুজো হয়েছিল। আর আমি তো দিচ্ছি না পুজো, মাই দিয়েছিল পুজো, মাই দেবে। তো মাই দিয়েছিল পুজো। আর গুরুদেবের সামনেও পুজো হয়েছিল, ফল মিষ্টি দিয়েই পুজো দেওয়া হয়েছিল। তার ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি, আর কারণ শরীরটা ভালো লাগছিল না। আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তা ওই জন্য আমি আর ভিডিও ক্লিপ নিইনি। তো চলো, খুব ছোট্ট করে একটা শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। একদম শর্ট একটা ভিডিও। তো চলো দেখো সারাদিনের একটা ভিডিও খুব ছোট্ট করে। আর আজকে একটা গুরু পূর্ণিমার বিশেষ দিনে আজকে মানে মঠের প্রসাদও পেয়েছিলাম। এটা ভীষণ বড় একটা আশীর্বাদ, একটা ব্লেসড ভগবানের। এর থেকে ভালো আর কি হতে পারে গুরু পূর্ণিমার তিথিতে। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো সকালবেলা উঠে শনিবার স্কুল, ও তো স্কুলে চলে গিয়েছিল বৃষ্টির মধ্যেও। ওর হলো মানে স্কুল বন্ধ নেই, আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে কম বেশি। মুষলধারে হচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো সকালে উঠেই ও আগে স্কুলে রওনা দিয়েছিল। আমি হলো সমস্ত এই যে বাসি কাজ কমপ্লিট করে ওকে স্কুলের জন্য তৈরি করে দিয়েছিলাম ঝটপট করে। তারপরে হলো ও হলো স্কুলে চলে গিয়েছিল। আর হলো সারাদিনই টুকটাক বললাম না যে বৃষ্টি হচ্ছিল। আর এই দিন খুব বেশ মানে বৃষ্টি হয়, অন্যবার আরও বেশি হয়, এবার তো তাও একটু মানে কমই হচ্ছে বৃষ্টি। তো যাই হোক চলো। আর আমি তো পুজো দিচ্ছি না, পুজো মাই দেবে। তা ওই জন্য আর ভিডিও নেওয়া যেত, বাট আমি আর নিইনি। আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, শরীরটা অতটা ভালো লাগছিল না। তো ওই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সকাল থেকে। তো দেখতে থাকো তোমরা। আর অবশ্যই কমেন্টে জানাবে বেশি বেশি করে যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। বেশি বেশি করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো। তা দেখো সমস্ত কাজ কমপ্লিট করে সোমবার টিফিন আজকে শেয়ার করিনি। দেখো সোমবার রওনা দিয়েছে ওর বাবার সাথে। আর বৃষ্টি পড়ছে, ভীষণ মেঘলা ওয়েদার যেটা বলছিলাম। আর সারা দিন বৃষ্টি হয়েছে, মানে সারাটা দিন আজকে আর বৃষ্টি পড়েছে। বৃষ্টি তো মানে কোনো বিরাম নেই। তো হলো ওদেরকে রওনা করে দিয়েছি, দিয়ে তারপরে আমি ধীরে সুস্থে আস্তে বসে চা খাবো। আর এই সামনেটা দেখেছো, বৃষ্টি হলে আমাদের এই বাড়ির সামনেটা এত বাজে অবস্থা হয় না, প্রচুর কাদা হয়, ভীষণ বাজে অবস্থা। আগের বছর তো এমন সময় জল উঠে গিয়েছিলো, এবার তো তাও এখনও ওঠেনি, মানে উঠবে করছে এরকম একটা ব্যাপার। দেখেছো সামনের এই জায়গাটা বলি না এতটা নিচু, মানে গাড়ি গিয়ে আর এই জায়গাটা এমনি মানে নিচু, মানে একটু বৃষ্টি হলে এই জায়গাটায় জল জমে থাকে। এই জল কোনো পাসও হয় না, ড্রেন আছে, সব আছে, বাট জল সরে না, কেন জানি না, যায় না। এই রোদ্দুরেই যতটা শোকাবে জানো না, কোনো জল সরে না, রোদ্দুরেই যেটুকু শুকোয়। আর ভীষণ মানে বাজে ওয়েদার একেবারে, জানো না। আর সামনেটা খুব মানে কাদা হয়ে যায়। আর নদীর পাশে বাড়ি হলে যা হয় বোঝোই তো, একদম নদীর পাশে থাকি, তো একটু বৃষ্টি হলেই জল উঠে যায়, মানে খুব বাজে অবস্থা একেবারে। তাও এখন তো প্রতি বছর ওঠে না, আগে তো মানে আমি বিয়ের আগে শুনতাম আর কি যে প্রতি বছর উঠতো। এই তো আমার বিয়ের পরপর 3 বছর ওঠেনি জল। তো তারপরে আবার 2 বছরই উঠেছিল, এই 24 সাল 25 সাল 2 বছরই উঠেছিল। আর এবছর এখনও বলা যাচ্ছে না, এখনও টাইম আছে, জল ওঠার টাইম যায়নি, এখনও সময় আছে। আর দুর্গাপুজো কালী পুজো সবটাই জলের তলে থাকে। তা দেখলে শোনবা স্কুলে চলে গিয়েছে, মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। রান্নাবান্নাও প্রচুর কিছু করেছিলাম, সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে এটা দুপুরবেলায় শোনবার আমি এখানে বসে যে প্রসাদ দিয়েছিল মা, সেগুলোই সকালেও খেয়েছি, প্রচুর ফল মিষ্টি, দুপুরেও খাচ্ছিলাম কিছু। আর এখানে জল ভরতে এসেছিলো, আজকে বিয়ের ডেট ছিল, সেটাই দেখছিলাম আমি আর শোনবা বসে। তারপরে ওর বাবা দেখো ম্যাচিং ড্রেস পরেছে, একই সেম কালারের পরে ওরা যাচ্ছিল রামকৃষ্ণ মঠে। আজকে বললাম না গুরু পূর্ণিমা, তো আজকে সমস্ত মঠ মন্দিরে পুজো, আমিও যেতাম, বাট আমি আর যেতে পারলাম না, ব্যাড লাক, আর কি করা যাবে। তো ওর বাবা ওই যে চলে যাবে, বৃষ্টি পড়েই যাচ্ছে, অনেকক্ষণ এসেছে ওর বাবাকে নিতে, বাট এত মুষলধারে বৃষ্টি এসেছিলো না, বৃষ্টির জন্য মানে ওয়েট করছিল, বৃষ্টি থামার অপেক্ষা করছিল। তারপরে একটু থেমেছে, গুড়ি আর ছোটো মানুষ, ও তো বোঝে, বাবা চলো করেই যাচ্ছে। তোর বাবা বলছে এত বৃষ্টিতে কী করে যাব, বৃষ্টিতে তো পুরো ভিজে যাব। তা ওই জন্য বৃষ্টিটা একটু থেমেছে, মানে এখনও গুড়ি পড়ছে। তো ছোটো মানুষ হলে যা হয় আর কি, ও তো নাছর বান্দা শুনবে না। তো ওই জন্য
তারপরে ও আর ওর বাবা এই যে রওনা দিয়ে দিয়েছে, যাবে মঠে। আর ওর বাবা আজকে প্রসাদ এনেছিল, আমাদের মঠ এখানে বনগাঁয় প্রচুর মঠ আছে, তো ইস্কন থেকে নিয়ে এসেছিলো প্রসাদ। আর তো সেটাই ওর বাবা একটু খেয়েছিল, আর রয়েছে ওইটুকু আমি আবার খাবো, খাইনি, ওরা রওনা হয়ে যাক তারপরে খাবো। যা প্রসাদ দেয় না, মানে একজনের মতন আনে 1 প্যাকেট প্রসাদ, তারপর সেটাই দুজনের হয়ে যায় জানো না। তো সেটাই রয়েছে অনেকটা। ওর বাবা তো তাড়াহুড়োতে একটুখানি খেয়ে চলে গিয়েছে, আর রয়েছে বাদবাকিটুকু, সেটুকু পরে আমি খেয়ে নেব। তো গুরু পূর্ণিমার দিন এটা ভালোই হলো, এটা একটা যে ভগবানের প্রসাদ পেলাম। আর আমাদের এখানে ইস্কন আছে, প্রচুর মঠ আছে, আমাদের এই বাড়ির সামনে আছে রাধা গোবিন্দ মন্দির, ওখানেও প্রতিদিন দুপুরে অন্নভোগের মানে অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। তুমি আগে থেকে বললেও মানে বললেন দিয়ে দেয় যে প্রসাদ নিয়েছে। আমাদের এখানে প্রচুর মঠ আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে, লোকনাথ বাবার মন্দির আছে, সেখানেও প্রসাদের ব্যবস্থা আছে, ইস্কন আছে, প্রচুর আছে, অনেকগুলো আছে জানো না। তো ইস্কন থেকে নিয়ে এসেছিলো, ওখানেই যাই। এটা হরিদাসপুরে মঠ, হরিদাসপুর মঠ বলি আমরা। ভবানীপুর মঠ আছে, ওখানেও পাওয়া যায়, অনেক জায়গায় আছে জানো না। তা সেটাই নিচ্ছিলাম আর কি, নিয়ে এসেছিলো প্রসাদ, তো সেটাই আমি এবার খেয়ে নেব। আর প্রসাদে অনেক কিছু ছিল, অন্ন ছিল, তার সাথে ডাল ছিল, একটা সবজি ছিল, ধোকা ছিল, অন্যদিন পনিরও দেয়, রাধাবল্লভী ছিল, তারপরে পাঁপড় ভাজা ছিল, ব্যাট পাঁপড় ছিল, চাটনি ছিল, শুক্তো ছিল, পায়েস থাকে, পরমান্ন, অনেক কিছু দেয় জানো না। এক একদিন এক এক রকম মেনু আর কি। তা সেগুলোই হলো অনেক কিছু থাকে, তা সেগুলোই আস্তে আস্তে খুলে নিচ্ছিলাম। আর ওর বাবা বললাম না একটুখানি খেয়ে গিয়েছে, আর বাদবাকি বেশিরভাগটাই রয়ে গিয়েছে, তা সেটুকুই খাবো। আর এমনিও অনেক মানে দুজনের মতন দেয়, মানে একজনের প্রসাদ আনে, মানে একটা এনেছে একজনেরটা, তা ওতে দুজনের হয়ে যায়, এত পরিমাণে দেয়, অনেক বেশি দেয় জানো না, অনেকটা করে দেয়। তো যাই হোক, সেটাই খেয়ে নিয়েছিলাম। আর প্রসাদ মানেই তো অমৃত, তো সেটাই নিয়ে নিচ্ছিলাম। তো দেখো তোমরা, বললো গুরু পূর্ণিমা, তাই নিয়ে আসলাম, ভালোই হয়েছে। আর বাড়িতেও প্রচুর রান্না হয়েছিল, সব রান্নাবান্না জানো না ধরা রয়েছে। তো চলো, আর বেশি বড় করবো না ভিডিওটা, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। চলো, টাটা।